মেয়েদের কষ্ট শুধুমাত্র তার মাই বোঝে, শুধু যে মেয়ের মারা বোঝে ব্যাপারটা কিন্তু ঠিক না। ছেলের মারা হয়তো ছেলেদের কষ্ট অনুভব করে, তবে সেটা শুধুমাত্র বিয়ের আগে। আমি বলবো না যে সবাই এই কাতারে পড়ে, তবে ম্যাক্সিমাম ছেলেদের সাথেই এই ঘটনা ঘটে। এটা হচ্ছে আমি যেদিন ঢাকা চলে আসবো সেই দিনের ব্লগ। ওই দিন আবার আমার শ্বশুর বাড়িতে মাটি কাটার লোক নিছে, তাই আম্মু খাবারের জন্য রুটি ডিম সবজি বানিয়েছিল। আর এটা হলো আম্মুর হাতের কাউন চালের পায়েস, যেটা অনেক মজা। আমি ঢাকা নিয়ে যাওয়ার জন্য আম্মু এই পায়েসটা রান্না করছিল। যেহেতু দুপুর 2টায় লঞ্চ, সেহেতু আমরা খাওয়া দাওয়া শেষ করে 1টার মধ্যে রওনা দিলাম। আর এটা হচ্ছে আমার হাই স্কুল, কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। মনে হচ্ছে যে কতদিন স্কুলে যাই না। আর আমার ছেলে তো তার বুবুর কোলে উঠেই একদম ঘুম। ঘাট থেকে আমাদের বাসা খুব একটা দূরে না, রাস্তা ভালো হয় আমরা খুব দ্রুতই ঘাটে পৌঁছে গেলাম। আর এই রাস্তাটার ভিউটা এত সুন্দর, সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যদি আপনাদেরকে দেখাতে পারতাম। এই রাস্তাটার প্রেমে পড়ে না এমন লোক খুব কমই আছে, যদিও আমি সম্পূর্ণ ভিডিওটা ক্যাপচার করতে পারি নাই। এটা হচ্ছে ইলিশা জংশন লঞ্চ ঘাট। যারা এখান দিয়ে চলাচল করেন তারা হয়তো অনেকেই চিনে থাকবেন। ওদের সাথে আব্বু আম্মু আসছিল, আর আব্বু আম্মু লঞ্চ ছাড়া অবধি এখানেই দাঁড়িয়েছিল। আসলে এই সময়টা যে কত কষ্টের সেটা একটা মেয়েরাই অনুভব করতে পারে। লঞ্চটা তার নিজ গতিতে চলে যাচ্ছে, ভাবছি জীবনও তো এটার মতোই, শুধু চলেই যাচ্ছে। এই তো কয়েকদিন আগে আসলাম, আর দেখতে দেখতে 15টা দিন চলে গেল। আবারও চলে যেতে হবে সেই চিরচেনা রুটিনে। আর এই কয়দিন আব্বু আম্মুর সাথে কত সময় কাটিয়েছে সেটা ভাবতে মনটা একদম খারাপ হয়ে গেল। ছাদ থেকে ঘুরে আসলাম, এই সময়টার কি যে সুন্দর একটা ভিউ, দেখতেই মনটা ভালো হয়ে গেল। আর আসার সময় আম্মু কিছুটা পেয়ারা কেটে দিয়েছিল, কেবিনে এসে আমরা সবাই সেটাই খেলাম। 7:30-এ ঘাট করলো, আমাদের বাসা পৌঁছাতে পৌঁছাতে ফাইনালি রাত 9টায় বেজে গেল। আর এটা হচ্ছে আমাদের ব্যাগ বস্তার অবস্থা, যেটা মানে হচ্ছে বরিশালিয়া খাতার ঘাটটি। আর যেহেতু রাতে খাবার দাবার কিছুই ছিল না, তাই আমার হাজবেন্ড 2 প্যাক হাজি বিরিয়ানি অর্ডার করছিল। অন্যদিকে বাচ্চারা এখানে ঘুমিয়ে বেহুশ। এখন আমি আপনাদের সামনে এই বিরিয়ানিটা খুলবো আর খেয়ে রিভিউ করব যে এটা কেমন, কারণ আমি এর আগে কখনোই এই মোল্লা বিরিয়ানিটা ট্রাই করি নাই। যদিও আমার হাজব্যান্ড এটা ট্রাই করছে, আর ও বলছে এটা নাকি খুবই মজা, তাই ও এটা অর্ডার করছিল। তো ফাইনালি দেখা যাক এটার ফাইনাল আউটলুক কি আসে। ওয়াও, খোলার পর আমি একটুকু হতাশ হইনি, এবং সারপ্রাইজড হয়ে গেছি। বিরিয়ানিটার লুকটা দেখেন, আর ভিতরের মাংসের কথা কি বলবো, মনে হয় যেন বিরিয়ানি না, শুধু মাংস আর মাংস। এখানে 4 ভাগে 3 ভাগে মাংস ছিল। আর টেস্টের কথা আর নাই বলি, এক অসাধারণ টেস্ট ছিল। ফাইনালি আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল।